রহমান রহিম বাবু সলাতিল মরিদ আলোচনা আসতেছে কার বয়স নিয়ে মরিজ রোগীর সালাত নিয়ে। হ্যাঁ হচ্ছে এখানে ব্যাখ্যা করবো বলছিলাম। আচ্ছা এগুলো পরে করবো, দেখেন এত লম্বা বহস দরকার নেই, এগুলো ওই ইয়া নিয়ে এখানে ওয়ালামি ও তারপর মহাক্কিকুনা আছে না, মানে মহাকদের কথা নিয়ে, মানে ওই ইয়াটা দারুস সুকনাটা ইয়া হবে কিনা, মানে মুসাফিরের অবস্থা বর্ণনা হবে কিনা, আর এখানে রাইউল আম্মা কি, রাইউল মহাক্কিকিন কি, এগুলো নিয়ে একটু বিশ্লেষণ করবো বলছিলাম আর কি। ঠিক আছে, এত বেশি হামুরির দরকারও না এটা। ধরেন সালাতুল মরিদ দেখেন, ইদা তাআজ্জারা আলাল মরিদি, যখন রোগীর উপর কি হবে, অসম্ভব হবে। তাআজ্জার মানে এটা মুতাআজ্জার, অসম্ভব হওয়া, একদম রোগীর উপর অসম্ভব হয়ে গেছে। কি অসম্ভব হয়েছে? ফাইল কুল্লুল কিয়াম, পরিপূর্ণ কিয়াম, মানে পরিপূর্ণ দাঁড়ানোটা একজন রোগীর উপর কি হয়ে গেছে, অসম্ভব, রোগীর কাছে অসম্ভব হয়ে গেছে। আও তাআসসারা, অথবা কঠিন হয়েছে, এটা মানে অসম্ভব হয় না, তবে দাঁড়ানো কি কঠিন, অনেক বেশি কঠিন। কেন? বিউজুদিন আলামিন শাদীদিন, বিউজুদি আলামিন শাদীদিন, খুব মারাত্মক ব্যথার কারণে দাঁড়ানো কি হচ্ছে তার কাছে কষ্ট, মানে দাঁড়াতে পারবে তবে মানে মারাত্মক ব্যথা, এরপর হাঁটুতে ব্যথা আর কি। ঠিক আছে। আও খাফা, অথবা সে ভয় পায় জিয়াদাতাল মারদি, রোগ বেড়ে যাওয়ার কি আছে, ভয় আছে। এটা সে ভয় পাইলে হবে না, এটা ডাক্তারে বলতে হবে। ডাক্তার বলতে কিরকম ডাক্তার? মুসলিম তবিবে হাজিক, বিচক্ষণ মুসলিম ডাক্তার। কিন্তু বর্তমান যুগের মধ্যে শুধু ডাক্তার দিয়ে হবে না, এটা প্রেসক্রিপশনটা নিয়ে একজন আলেমের কাছে কি নিতে হবে, ফতোয়া নিতে হবে। ঠিক আছে, মানে হুজুর আমাকে এরকম বলেছে, আমার জন্য সুরত কি, আমি ডাক্তারের কথা শুনে। কারণ একসময় যারা তবিব ছিল, ওই যে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতিন, তাদের কাছে কি ছিল, দিনের মূল জরুরিয়াতগুলো জানা ছিল তাদের। কিন্তু এখন ডাক্তারগুলা কিচ্ছু জানে না, কথাটা বুঝতেছেন? মানে দিনের কোনো জরুরিয়াতের ব্যাপারে কোনো কি নাই, ধারণা নাই। এই জন্য তারা কি করবে, ওই প্রেসক্রিপশনটা নিয়ে ডাক্তার যা বলছে সেটার জন্য স্থানীয় একজন কি ভালো মুফতির কাছে যোগাযোগ করবে, মুফতির সাথে যোগাযোগ করবে। এরপর আও ইবতাআহু, অথবা ইবতাআ, আও ইবতাআ, অথবা কি হবে, বিলম্ব হবে। বর্তমান মানে বিলম্ব হবে না, ইবতাআহু, অথবা মানে ওই রোগটা সারতে হবে, দেরি হবে। ইবতাআ বিহি মানে বিল কিয়াম, ওই কিয়ামের কারণে, বালিস সবব, ওই কিয়ামের কারণে রোগ সারতে কি হবে, বিলম্বিত হবে। অর্থাৎ যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন তাহলে আপনার রোগ সারবে না। ঠিক আছে, যাদের হাঁটুর মধ্যে মাজার মধ্যে ব্যথা থাকে এরাই আর কি। তো কি করবেন? সাল্লা কাইদান, সে বসে বসে নামাজ পড়বে। বিরুকুইন ওয়া সুজুদ, তবে কি লাগবে, রুকুও লাগবে, সিজদাও লাগবে। রুকুও করবে, সিজদাও করবে, এই দুইটা করার মাধ্যমে কি করবে, নামাজটা পরিপূর্ণ করবে। এখানে বসে পড়বে মানে বিষয়টা চেয়ারে বসে পড়বে না, কোথায় পড়বে, মাটিতে বসে পড়বে। এটা কথাটা বুঝতেছেন? বেশিরভাগ এখন যারা চেয়ারে বসে নামাজ পড়তেছে, বেশিরভাগদের নামাজ কি হচ্ছে না। কারণ এখন যদি মাটিতে বসে তাহলে সে রুকুও করতে পারতেছে, সিজদাও করতে পারতেছে, কিন্তু সে যদি চেয়ারে বসে রুকুও পায় নাই, সিজদাও পায় নাই, কিচ্ছু পায় নাই সে। কথাটা বুঝে, এই জন্য বসে পড়বে কিভাবে, রুকু এবং সিজদা মাটিতে করবে। ঠিক আছে, এখন দেখেন আরো সামনে বিধান আসতেছে। ওয়াকাদু, সে বসবে কাইফা শা ফিল আসহি, বিশুদ্ধ মত অনুসারে যেভাবে ইচ্ছা সেভাবে বসবে। তবে এখানে ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেক সরে বেকার মধ্যে আপনারা পাবেন, তারপর হেদায়ের মধ্যে পাবেন কিছু বিধান, যে ইমাম আজম থেকে এটা রাওয়ায়াত যে কিভাবে বসবে, এমনি সচরাচর এভাবে বসবে, যখন তাশাহুদ পড়বে তখন আমরা যেভাবে তাশাহুদে বসি সেভাবে বসে যাবে। ঠিক আছে। তবে যেহেতু এখানে আমাদের মুহাক্কিকিনে যারা মুতাআখিরিন রয়েছেন তারা বলতেছেন মূল মাসালা হচ্ছে এখানে সহজ করে বসা, তো যেভাবেই সহজ হয় সেভাবে বসবেন। ঠিক আছে। আমাদের ইয়াতে বলেছে, কোথায়, কুদুরির মধ্যে বলেছে ইয়াকুদু কাইফা তায়াসসার, যেভাবে কি হয় সহজ হয়। ঠিক আছে, যেভাবে সহজ সেভাবে। তার মানে এখানে একদম ফতোয়া দিয়ে দিয়েছে যে কোনোটা এরকম না, যেভাবে তার কাছে সহজ লাগে সেভাবে কি বসবে। ঠিক আছে। যদি ইমাম জুহর রহমতুল্লাহ বলছেন হার হাল মেশে দুজানো হয়ে বসবে। ঠিক আছে, এগুলো একটার উপরে কি নয়, ফতোয়া নয়। এরপরে এই জন্য আসহমত, বিশুদ্ধ মত বলেছে। ওয়া ইল্লা আর নতুবা মানে যদি সে রোগী না হয়, মানে রোগী না হয় বলতে অথবা কিয়াম করতে পারে,
কিন্তু সম্পূর্ণ কুল্লুল কিয়াম করতে পারতেছে, কুল্লুল কিয়াম কথা বলতেছে না, পরিপূর্ণ কিয়াম, কুলটা পারতেছে না। বলছে ওয়া ইল্লা কামা বিকদরি মা ইউমকিনুহু, ইয়ামকুনুহু বলেন, মাকানা ইয়ামকুনু, তাহলে ইয়ামকুনুহু, তাহলে বলতেন কমা সে দাঁড়াবে বিকদরি অতটুক পর্যন্ত, মা ইয়ামকুনুহু যা তার জন্য কি হবে সম্ভব হবে, মা যা ইউমকিনু বলেন, এটা বা বিফাল থেকে বলেন, সুন্দর নামখানা ইউমকিনু থেকে সুন্দর হবে, আর বিকদরি মা ইউমকিনু যতটুকু সম্ভব হবে, হু ওই ব্যক্তির জন্য, হুমাই লাহু ওই ব্যক্তির জন্য যতটুকু সম্ভব হবে ততটুকুই কি করবে। অর্থাৎ যদি কিয়ামের পক্ষে সম্ভব হয়, সে যদি শুধু তাকবীরে তাহারিমা বলা পর্যন্ত যদিও কি করতে পারে, কিয়াম করতে পারে, সেটাকে দাঁড়িয়ে করতে হবে, নয়তো নামাজ হবে না। নামাজ হবে না কোন নামাজ? ফরজ নামাজ এবং ফজর 2 রাকাত সুন্নাত, ওয়াজিব নামাজ, ফরজ নামাজ, ফজর 2 রাকাত সুন্নাত, ঠিক আছে, এরকম আদায় করতে হবে। আচ্ছা, এখন কি বলতেছে ওয়াইন তাআজ্জারা রুকু ওয়া সুজুদা, এখন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মাসালা। এখন সে কিয়াম তো করতে পারে না, কিংবা কিয়াম করতে পারে কিন্তু রুকু সিজদা করার জন্য হাঁটু বাজ করতে হবে, তার হাঁটুটা বাজ হয় না, হাঁটুটা বাজ হয় না, মানে হাঁটুর মধ্যে মাংস, হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে, আল্লাহ আমাদের হেফাজত করুক। তো ওইখানের মধ্যে যদি এরকম অবস্থার মধ্যে যদি কারো হাড্ডি যদি ক্ষয় হয়ে যায়, হাঁটুটাকে যদি বাজ করতে না পারে, ওই অবস্থার মধ্যে সে কি করবে? বলতে সাল্লা কায়দান বিল ইমাই, নামাজ পড়বে বসে বসে, কিসের মাধ্যমে? অর্থাৎ সে নামাজ দাঁড়িয়ে পড়বে না। কারণ আমরা আগে মাসালগুলো পেশার আলোচনা করছিলাম, যার রুকু সিজদা, যে রুকু সিজদার উপর কাদের নয়, তার উপর কিয়াম সাকেত, ফরজ নামাজের মধ্যে কিয়াম সাকেত, কিয়াম করতে হবে না। যে রুকু সিজদার উপর কি নয়, কাদের নয়, রুকু এবং দুইটার উপর কাদের নয়, তখন সে কিভাবে পড়বে? বসে বসে পড়বে, ঠিক আছে না? বুঝেন না আপনারা? সে বসে বসে আদায় করবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর, সে রুকু করতে পারে, সাজদা করতে পারে না, রুকু করতে পারে, সাজদা করতে পারে না, তার জন্য কি এভাবে যে সে কিয়াম করবে তারপর রুকু করবে, সাজদাটা ইশারার মাধ্যমে করবে, মানে চেয়ারে বসে করবে, চেয়ারে বসে ইশারা না বলতেছে না, চেয়ারে বসে, কারণ সে ওর মূল সমস্যা হচ্ছে ও দাঁড়াতেও পারতেছে, ঝুঁকতেও পারতেছে, কিন্তু দাঁড়ানোর সময় সিজদার জন্য যে হাঁটুটা বাস করতে হয়, ও বাসটা সে করতে পারতেছে না। ওই অবস্থার মধ্যে সে কি চেয়ারে পড়বে? এই অবস্থায় চেয়ারে বসে নামাজ হবে না, কারণ তার জন্য ওয়াজিব হচ্ছে সে নামাজটাকে বসে পড়বে এবং রুকু করবে, রুকুর জন্য ঝুঁকবে, এরপর কি সেজদার জন্য মাটিতে সেজদা করবে। আমার কথাটা বুঝে গেছে? আমার কথাটা বুঝে না। অথবা যদি সেই সেজদার একদম ঝুঁকতে পারতেছে না, এখানে টোটালি সে কি ঝুঁকতে পারছে, তাহলে ইশারায় করবে, রুকু ইশারায়, সেজদারও ইশারায়, কিন্তু কি করবে? বসে। এখন বসার জন্য তো বলছিলাম আগে, দুই জন হওয়া তো বসার দরকার নাই, যেভাবে ইচ্ছা হেলান দিয়ে পারেন, এভাবে পারেন, ওইভাবে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে আপনি বসে নামাজটা পড়তে পারবেন। আমার কথা অনেকে মনে করে মানে দুজন হয়ে বসতে পারবো, আমি কেমনে পড়বো, হাঁটুটাকে কেমনে করবো? আচ্ছা তুমি কি সারা দিয়ে দাঁড়ায় থাকো শুধু? তুমি কোনো সময় বসো না? ও কি চিন্তিতে বসে না? বসে নাকি ও সারাদিন শুধু দাঁড়ায় আছে, মানে দাঁড়ানো আর ওড়ার মধ্যে এরকম? ও তো মাঝে মাঝে বসে, তো বসে তো মাটির মধ্যে বসতে পারে না, বসতে পারে। হ্যাঁ, চেয়ারে বসার একটা স্রোত হতে পারে, সেটা কি? চেয়ারে বসে নামাজ পড়ার স্রোত হচ্ছে, অনেকজন ব্যক্তি আছে যারা বসতে আর দাঁড়াতে পারে না, এদেরকে যদি মানে, কারণ মাটিটা বেশি নিচু, যদি বেশি নিচুতে বসে রাখেন, এরা কখনো আর উঠতে পারলে ওদের অনেক সমস্যা হবে। এটা বেশিরভাগ সময় হয় যারা হার্টের পেশেন্ট, হার্ট এবং কিডনির পেশেন্ট, এই মানুষগুলা যদি বসে, কারণ আপনি যখন উঠবেন আপনাদের এখানে একটা হার্টের প্রেশার লাগবে না আপনার কাছে, আপনার নিঃশ্বাস টানবে, নিঃশ্বাস বাড়ি করবে, হার্ট একটা প্রেশার লাগবে, তারপর ফুসফুসের সমস্যা, এগুলো হার্ট পাম্প হচ্ছে না, তার অর্থাৎ হার্ট যদি ব্লকেজ থাকে কি হচ্ছে না, পাম্প হচ্ছে না, ওই অবস্থার মধ্যে সে যে উঠতে চায়, তার হার্টের মধ্যে কি লাগে? ব্যথা লাগে। তাহলে সে কি করবে? চেয়ারে বসে নামাজ পড়বে, কিংবা খাটের উপর বসে কি করবে? নামাজ পড়বে। আমার কথাটা বুঝতেছেন? এই ছাড়া অন্য কোনো ব্যক্তি কি করতে পারবে না, চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, নামাজ পড়ে নামাজ এটা হবে না, টোটালি হবে না নামাজটা। বিষয়টা বুঝতেছেন? আমাদের অনেক আছে, জন আছে একটু হাঁটিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু ব্যথা পাইছে, এদিকে হুয়া চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে। কিরে আপনি কেন চেয়ারে বসে? আমি একবার একটা খতিবকে ধরে আমার নামাজ পড়াইছি, ও একটু অ্যাক্সিডেন্ট করছিল, তো কি করতেছে? চেয়ারে বসে কি করতেছে? নামাজ পড়তে। আমি যে নামাজ হয়েছে এটা আবার বলেন, আপনি বসতে পারতেছেন না, ও এমনি এরপর মাহফিল হয়েছে, মাহফিলের মধ্যে বসে আছে, কথাটা বুঝতেছেন? নামাজের জন্য শুধু কি চেয়ার, উপরে এখানে বসে আমার নামাজটা পড়াইছি আমি, বলছে নামাজটা হয় নাই, কারণ ও রুকু সিজদার উপর কি কাদের। আমার কথাটা বুঝতেছেন? আর কাদের না হলেও আপনার জন্য বসে বসে কি করবেন? ইমার মাধ্যমে নামাজ পড়বেন। দাঁড়িয়ে ইমা করাচ্ছে বসে ইমা করা হাজার গুণ উত্তম, আফজল। বলো তো আমি দাঁড়িয়ে ইমা করবো আর কি, দাঁড়িয়ে ইমার সাথে বলবো, দাঁড়িয়ে ইমা করাচ্ছে বসে ইমা করলে
উত্তম। কেন? কারণ বসে ইমা যেটা করবেন আপনি রুকু সেজদার জন্য একটু ঝুঁকবেন না, ওটা সেজদার কায়েম মাকাম হবে, কারণ মাটির সাথে একদম নিকটবর্তী আপনার কপাল, ওটা তো অনেক দূরে, কোথায় মাটি, ওটা তো কোনো সুরতে মিলতেছে না, এটা তো তোমাকে সুরতান কি মিলতেছে, কারণ বসে সেজদা করে বসে আপনি বসে আছেন, ঠিক আছে, সবকিছু পাওয়া যাচ্ছে, এই জন্য এটা হার মে কি উত্তম, কথা দাঁড়িয়ে করাচ্ছে বসে করা উত্তম। এরপরে তারপর এখানে উত্তম মানে কি, দাঁড়িয়ে যদি ইশারা করেন, সে উনি ইয়ার মধ্যে বলতেছেন যদি এরকম দাঁড়িয়ে ইশারা করে কেউ, মানে রুকু সিজদার উপর বা সিজদার উপর সে কাঁদেন নয়, সে দাঁড়িয়ে কি করতে যাচ্ছে, ইশারা করতে যাচ্ছে, উনি মারাকিল ফালার মধ্যে বলতেছেন এটা ইসাত হবে, আমরা জানি ইসাতে কোনো গুনাহ হয় না, কিন্তু সে তাহাতে বেলা বলতেছেন এখানে ইসাত মানে মাকরুহ তাহরিমি হবে, এখানে ইসাত মানে কি মাকরুহ তাহরিমি, এই জন্য আমরা বলতেছি বসে কি করতে হবে তার কাছে ইমা, ইমা মানে কি ইশারা। এরপরে সাল্লাল্লাহু কায়দাম বিল ইমাই, এরপর গেল ওয়া জাআলা, তাহলে বুঝছেন এখানে দুইটার উপর আজেজ হওয়ার কথা বলছে, আমরা শুধু সেজদার উপর আজেজ হলে কিভাবে সেটা বুঝলাম, কথাটা বুঝেছি, এরকম হতে পারে না একজন ব্যক্তি সেজদার উপর কাদের, রুকুর উপর আজেজ, সেজদা না কষ্ট বেশি, সেজদা যদি পারে রুকু তো 100% কি পারবে। এরপর তারপর ওয়া জাআলা ইমাউহু, আর তার ইশারাটা হবে লিসুজুদি, সিজদার জন্য যে ইশারাটা হবে সেটা হবে আখফাদু, অধিক ঝুঁকে যাওয়া এমন, এটা তো ইশারা শুধু, নাকি একদম এরকম বলে যতটুকু পারেন, অনেকে কি বলে জানেন, বলে এরকম বসছেন তো আপনি যতটুকু পারেন ততটুকু ঝুঁকবেন, এভাবে কে বলছে এগুলা ফালতু কথা, ইশারা মানে শুধু ইশারা, এখানে কি বলছে যতটুকু পারেন ততটুকু যান না, আপনি রুকুর জন্য এভাবে একটু, ঠিক আছে, একটু ঝুঁকছেন, মাথা তুলছেন, সাজদার জন্য আর একটু, একদম ফ্যাট ট্যাট এরকম করে আপনার যতটুকু সম্ভব, এখানে ঝুঁকে যাওয়ার কোনো দরকার নেই, ঝুঁকা মানে ঝুঁকা, এটা আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই, ঝুঁকলে যথেষ্ট। এরপরে কারণ আপনি যদি বেশি ঝুঁকেন সেটাও ইমা, কম ঝুঁকলে সেটাও কি রেওয়া ইমা, নাকি বেশি ঝুঁকলে সাজদা হয়ে যাবে না, বলো ইমা বেশি অবশ্যই পড়তে পারবে। এরপর দেখেন তারপর ওয়া জাআলা ইমাউহু, আর তার ইমাটা হবে, তার ইমাটা হবে বা তা সে ইমা করবে লিসুজুদি আখফাদু মিন ইমাহি লিররুকুই, রুকুর মধ্যে যে হফজ করবে, রুকুর মধ্যে যে ঝুঁকবে, সাজদা ঝুঁকা কি আর একটু বেশি হবে, আমার কথা হবে সাজদা ঝুঁকাটা একটু বেশি হবে, যদি বেশি না করে দুইটাই সমান করছে কিংবা ওইটা আরো কম, তখন নামাজই হবে না, কারণ সে সেজদা করে নাই, আমার কথাটা বুঝে সেজদা না করে নামাজ হবে হবে না, এই জন্য যুক্ত বেশি হবে। এরপর ওয়াইল্লাম ইখফিদহু আনহু, ওয়াইল্লাম ইখফিদহু, সে যদি কি না ঝুঁকে, উ মানি সেজদার জন্য, আনহু মানে আনের রুকু, রুকু থেকে যদি সেজদার জন্য বেশি না ঝুঁকে, লা তাসিহু, নামাজই কি হবে না, শুদ্ধ হবে না, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এরপর বেশি কোনো মাকরুহ হবে না, মানে এটা দরকার নাই বলতেছে আর কি, মাকরুহ হবে না। এরপর ওয়ালা ইয়ারফাউ, আচ্ছা এবার একটা বিষয় দেখেন, কোনো ইমামে বসে নামাজ পড়তেছে কিন্তু রুকু সিজদার উপর কাদের, মানে সে রুকু সিজদা কিসের উপর করতেছে, বসে বসে করতেছে, তার পিছনে দাঁড়ানোরা নামাজ পড়তে পারবে কিনা, 100% পারবে, কারণ তার জন্য কে আমরা সাকেত হয়ে গেছে, সাকেত হলে তার পিছনে কে আমরা কি করতেছে, নামাজ পড়তে পারবে, কিন্তু হ্যাঁ ইমার মাধ্যমে নামাজ পড়ে তার পিছনে একটা করতে পারবে না, কারণ ইমামের হালত হচ্ছে মুক্তাদির হালত উন্নত, ওই বলে না ইমামের চেয়ে যেন মুক্তাদির অবস্থা কি না হয় উন্নত নয়, এটা হচ্ছে উন্নত, এমন না মুক্তাদি ভাগরি করতে পারে না, ও ভাগরি একটা পরে বসে থাকছে, এটা নয়, এটা হচ্ছে মূল মাসলা, ঠিক আছে। এরপরে দেখেন তারপর আরো এখানে আরো অবস্থা অনেক আছে, যে কি আপনি হচ্ছেন বড় ফকি, বড় আলেম, নামাজ পড়তে এটা পুরো আমিষ, এর পেছনে আপনার নামাজ হবে না, আপনি নামাজ পড়লে নামাজটা হবে না, টোটালি আপনার কাছে নামাজ আবারই আদায় করতে হবে, যদি আপনি আলেম হন, ঠিক আছে আলেম হন, আর যে পড়াচ্ছে সে কি আওয়াম, সামনে কোরবানি মাসের মধ্যে সম্মুখীন হবেন, এটা ওরা ইমাম সাহেব বাড়িতে যাবে, আপনাদের নামাজ পড়াতে দেখবে, তখন দেখবেন মুরব্বী নামাজ পড়াচ্ছে, এখানে আপনি ঢুকে গেছেন, দেখছেন মুরব্বী একটা নামাজ পড়াচ্ছে, আপনি জানেন এই ব্যক্তি আলেম না, বা এই ব্যক্তি জানে না এই সম্পর্কে, আপনি একটাতে করলে আপনার একটাতে কি হবে না, শুদ্ধ হবে না, ঠিক আছে, আপনি একাকি পড়ে নেবেন নামাজটা। এরপর জামাত করা সম্ভব না হলে আর কি। এরপরে ওয়ালা ইয়ারফাউ, আর কি তুলবে, উঁচু করবে না, লিওয়াজিহি, তার চেহারার কাছে, ইয়ানি ইনদা ওয়াজহি, তার চেহারার কাছে উঁচু করবে না, শাইউন কোনো কিছু, ইয়াসজুদু আলাইহি, যেটা বসে কি এভাবে বসে আছে, তো এই জিনিসটা নিয়ে এভাবে মানে এটা লাগানোর জন্য, এটা তোরা মাকরুহে তাহরিমি, এই কাজটা করা কি মাকরুহে তাহরিমি, কথাটা বুঝতেছেন। শুধু এটা নয়, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা রোগীকে দেখতে গেছেন, তো দেখতেছে সে শরীরের উপর কিসে খাটের উপর বসে কি করতেছে, নামাজ পড়তেছে, সাজদা করতে বালিশের উপর, রাসূল এটা নিয়ে ফেলে দিয়েছে একদিকে,
ও আবার আনছে এটা দেওয়ার জন্য, আবার রসুল পাক নিয়ে এটাকে ফেলে দিয়েছেন। এগুলোর দরকার নাই, তোমার দরকার শুধু ইমা। আর ইমার জন্য কি দরকার নাই? বালিশের দরকার নাই, কারণ বালিশ এগুলো দেওয়ার কোনো তো প্রয়োজনই নেই এখানে, তোমার শুধু ইমা দরকার, বালিশ কি দরকার এখানে? কথাটা বুঝতেছেন? এই জন্য বালিশ দেওয়াটা মাকরুহে তাহরিম। আপনি চেহারার মধ্যে এভাবে তুলেন বা এভাবে রাখেন, এটা কি মাকরুহে তাহরিম। অনেকগুলো মসজিদ দেখা যায় কি বসে বসে নামাজ পড়তে সামনে খাট একটা টেবিল একটা এখানে লাগিয়ে দিয়েছে, এটা মাকরু। মাকরু বলতে মাকরুহে তাহরিম, হানাফি মাযহাব অনুসারে এটা মাকরুহে তাহরিম, এই কাজটা করা যাবে না। এরপরে মাকরুহে তাহরিম কোথায় পাবেন? হাসে তাতাবের মধ্যে আছে। এরপরে ফাইন ফাআলা, যদি কি এরকম কাজ করে, মানে মাথার উপর কি আনছে, কিছু আনছে, অথবা বালিশ, এটা তো শুধু মাথার উপর তুলা বলছে, রসুল হাদিস ছিল শুধু বালিশের উপর, সে শরীরের উপর খাটের উপর পড়ছে অথবা মাটির মধ্যে বসে পড়ছে, কিন্তু সামনে কি ছিল? বালিশ ছিল, ঠিক আছে। তো বালিশটা তো আর এরকম রুজু তুলে নাই, আমাকে তোরা বুঝে নেব এরকম বালিশ দেবো। তো বলছে কি ফাইন ফালা, যদি কেউ এরকম কাজ করে, বা খাফাদা রাসাহু, হ্যাঁ কেউ সামনে বালিশ রাখছে তবে মাথাকে কি করছে, ঝুঁকিয়েছে, তখন হাঁটি কি হবে? মাকরুহে তাহরিম সহকারে কি হয়ে যাবে, কারণ মাথাটা তো জোগা পাওয়া গেছে, ঠিক আছে। ওয়াইল্লা মাথা সহ জোগায় নেই, এমনি শুধু এরকম করতেছে যে এনে এনে, তখন মাথা যদি না ঝুঁকাই নামাজি হবে না। ওয়াইল্লা ফালা, না ফালা ফালা মানে ফালা তাসি হওয়ার কি, এটা নামাজ শুদ্ধ হবে না। এরপরে ওয়াইন তাসারুল কুউদু, এখন বছর বসতেও পারে না, বসতে অসম্ভব। এগুলো কত ধরনের মুসিবত বুঝতেছেন? এগুলো যখন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যদি কোনো সময় আমাদের হয় এগুলা, তখন আমরা বুঝতে পারবো এগুলো কোন ধরনের মুসিবত। আপনি শুধু যৌবনকে মিস করবেন, লাইতা সাবাবা ইয়াহুদ এটা পড়বেন শুধু বারবার, কথাটা বুঝতেছেন? কারণ বসতেও পারতেছে না, দাঁড়াতেও পারতেছে না, কোন মুসিবত। তো দেখেন ওয়াইন তাসার, এখন আপনার মনে করেন ফোড়া উঠছে, এটা একটা ওজন হতে পারে, তো ফোড়া উঠছে, এখন আপনার বস্তু কি হচ্ছে, অসম্ভব হচ্ছে, ঠিক আছে। তো বলছে আউমা, সে ইশারা করবে মুস্তালকিয়ান, মুস্তালকিয়ান মানে ঠেক লাগিয়ে, এভাবে মনে করেন ঠেক লাগিয়ে, বা বস্ত্র সম্ভব আছে কোনো কিছু ঠেক লাগানো ছাড়া বস্ত্র সম্ভব হচ্ছে আর কি, এভাবে ঠেক লাগিয়ে সে কি করতে পারবে, নামাজ পড়তে। অথবা আপনার গোলাম আপনাকে ধরে আছে এরকম করে, আপনার স্ত্রী আপনাকে ধরে আছে এরকম করে, আপনি নামাজ পড়তে পারবেন। আমার কথাটা বুঝতেছেন? এই যদি মুস্তালকিয়ান অবস্থায় নামাজ পড়তে পারে, মুস্তালকিয়ান অবস্থায় নামাজ পড়তে পারে। মনে করো কোনো ব্যক্তি জামাতে নামাজ পড়লে সে দাঁড়াতে পারবে না, কিন্তু ঘরে যদি নামাজ পড়ে সে লাঠির উপর ভর দিয়ে জানালা ধরে কোনো তার স্ত্রী তাকে হেল্প করবে দাঁড়ানোর জন্য, তখন বসে দেয়, তার জন্য জামাত ছেড়ে দেওয়া ওয়াজিব। কি পড়বে সে? একাকে নামাজ পড়ে, কারণ কিয়ামটা ফরজ, জামাতটা কি সুন্নাতে মুআক্কাদা। বিষয়টা বুঝতেছেন? এভাবে কোন মাসালগুলো জানাতে হবে, কম্পেয়ার করবেন। এরপর এখন আউমা মুস্তালকিয়ান, সে কি করবে? ঠেক লাগিয়ে ইশারা করবে, ঠেক লাগিয়ে কি করবে রে? ইশারা করবে। আচ্ছা, তারপর আউ আলা জামবিহি, এটা হাদিসের এক পাশে এভাবে, মানে এভাবে ঝুঁকছে, মানে আপনি এরকম বড় শুয়ে গেছেন প্রয়োজন, এই দিকে ইশারা করতে পারবেন, ঠিক আছে। এক পাশে যেদিকে পারেন এদিকে ইশারা করলে যথেষ্ট। ইশারা করা মানে ওই যে ঝুঁকাতে হবে, আপনার মাথাটা এভাবে যুক্ত হবে, ঠিক আছে, একটু ওর বেশি যুক্ত হবে, শুধু এরকম 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 করলে হবে না, মানে আপনার কুজন একটু এরকম, একটু এরকম, এভাবে করলে এটা হবে না, ঠিক আছে। যদিও বা ইমাম জুহর রহমতুল্লাহ থেকে এগুলা তাহরিকুর রাসের ব্যাপারে কথা আছে, কিন্তু এটার উপরে কি নয়, ফতোয়া নয়। বেশিরভাগ অধিকাংশ কিতাবের মধ্যে পাবেন আপনারা পুরো মাথাটা কি এনহানাই রাস হতে হবে, মাথাটা পুরো ঝুঁকাতে হবে, ঠিক আছে। এরপর হ্যাঁ এটা সামনে বলবে, দেখেন মুস্তাই আও জামবিহি ওয়াল আউয়ালু আউলা, মানে আপনি চাইলে দুইভাবে নামাজ পড়তে পারেন, চাইলে একদিকে এরকম করে এমনি, যখন একদিকে ঠেক লাগিয়ে নামাজ পড়বেন তখন ডান দিকে ঠেক লাগানো উত্তম, মানে এই দিক থেকে, আমার কথা বুঝতেছেন? মানে এদিকে আপনি ফিরে নামাজ পড়বেন, এটা কি উত্তম, ঠিক আছে। আর যদি, তবে এখানে বেশি উত্তম হচ্ছে কোনটা, পেছনে ট্যাক লাগিয়ে এরকম বসে থাকতে পারা সোজা হয়ে, এটা হচ্ছে সবচেয়ে কি উত্তম, এটা মুস্তালকিয়ান বলা হচ্ছে, ওয়ালা ওয়াল আউলা। এরপর ওয়াজআলু, তো এখন কি করবে, ওয়াজআলু তাহতা রাসিহি, এখন আপনি শোয়া নামাজ পড়তেছেন ট্যাক লাগিয়ে, এদিকে মনে করেন আমাদের পিছনে ইয়া থাকে না খাটের উপরে, এখন আপনি এখানে ট্যাকে নামাজ পড়তেছেন, তো ওই অবস্থার মধ্যে বাদ দেওয়ার সাথে ট্যাকে নামাজ পড়তেছেন, ওই অবস্থার মধ্যে বলতেছে কি ওয়াজআলু তাহতা রাসিহি উইসাদাতান, সে রাখবে তার পিছনে গিরে একটা বালিশ, উইসাদাতান, ঠিক আছে, বালিশ রাখবে। তো বলা হচ্ছে কি লিয়াসির, যেন তার লিয়াসির ওয়াজহু, যেন তার চেহারা হয়ে যায় ইলাল কিবলাতি, লাস সামা, আসমানের দিকে নয়, ঠিক আছে, এনে লাস সামাই, আসমানের দিকে নয়, কেউ কিবলার উপর রাখো, লাস সামাই কিসের দিকে নয়, মানে সে যদি এমনি শুয়ে নামাজ পড়ে তাহলে আসমানের দিকে তাকায় রাখবে না, এদিকে ফিরে নামাজ পড়ে না, তাকে একটু উপর তুলে দিয়ে একটা বালিশ দিয়ে দিবে, যেন সে মাথাকে ঝুঁকাতে পারে এবং তার মুখটা কোন দিকে হয়, কিবলার দিকে হয়, ঠিক আছে, কিবলার দিকে করতে হবে। এরপরে ওয়ায়াম বাগে, যদি কেউ এরকম শুয়ে শুয়ে নামাজ পড়ে, তার পিঠ এই মাথাটা উপরে করে দিয়েছে, বালিশ দিচ্ছে, এরকম যদি শুয়ে শুয়ে নামাজ পড়ে, তাহলে নসবু রুকবাতাইহি, তার হাঁটু কিছু কেউ রাখবে, দাঁড়িয়ে রাখবে, সোজা না, এভাবে মনে করেন এই ঘুমাচ্ছে তো এইভাবে করে রাখবে এটাকে,
হাঁটুগুলাকে, মানে এভাবে নামাজ পড়বে, ঠিক আছে? দেখুন একটু এভাবে ঝুঁকাবে, আর সাজদার জন্য আর একটু এভাবে ঝুঁকাবে। আমার কথাটা বুঝতেছেন? মানে পাগুলাকে শুধু খাড়িয়ে রাখবে, পাগুলাকে ক্যাবলার দিকে টানবে না, এটা মাকরু। ক্যাবলার দিকে পা টানা কি রে? মাকরু। কথাটা বুঝতেছেন? এটা সুই আদব, কি রে? সুই আদব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া, এটা আপনাদেরকে বলছিলাম। এই যে ওই তিরমিজি শরীফের হাদিসটা, একদিন ক্যাবলা দিকে কি ফেলেছে? থুতু ফেলেছে। রাসূল কি বলেছেন? আনতা আযাইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আনতা আযাইতাল্লাহ ওয়া রাসূলাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহ এবং তার রাসূলকে দিয়েছো, কষ্ট দিয়েছো। ক্যাবলা দিকে যে পা টানা, ঠিক আছে? টানবেন না। ইন কদারা, যদি কি সে কি হয় পাটাকে টানতে সক্ষম হলে, তো ওয়া ইল্লা হাত্তা, যেন লা ইয়ামুদ্দাহা, এমনকি শেষ প্রান্ত যে সে টানবে না, সে তার উভয় পাকে প্রসারিত করবে না, ইলা কিবলাতি, কিবলার দিকে। কথাটা বুঝে গেছে? এখন প্রশ্ন হচ্ছে হুজুর, সে পাটাকে উপরে তুলতে পারতেছে না, তখন কিবলার দিকে পাঠালে কোনো অসুবিধা নেই, তখন এটা আরো উত্তম হচ্ছে সে কিবলার দিকে কি করবে, অন্তত পা যেন কি কোথায় থাকে? কিবলার দিকে থাকে। এরপরে তারপর দেখেন, ওয়াইন তাজারাল ইমাউ, যদি তার ইমা করাটা কি হচ্ছে অসম্ভব, মানে ইশারা করতে পারতেছে না, মাথাটা ও একটু আগে বলছে, মানে মাথাটা ঝুঁকাতে পারতেছে না, এরকম অবস্থা হয়ে গেছে, তখন বলছে কি উখিরাত আনহু, উখিরাত মানে উখিরাতুস সালাতু আনহু, তার থেকে নামাজকে বিলম্ব করা হবে, অর্থাৎ সে নামাজ পড়বে না। মানে এক কথায় প্যারালাইসিস রোগী আর কি, কোনো রকম ঝুঁকাতে পারতেছে না, মাথাকে নাড়াচাড়া করতে পারতেছে না, তাহলে সে নামাজ কি করবে? বিলম্ব করে ফেলবে। নামাজকে বিলম্ব করবে, নামাজ ওই ওয়াক্তের মধ্যে পড়বে না সে, ঠিক আছে? কতটুকু পর্যন্ত? মাদামা, যতক্ষণ না ইয়াফহামুল খিতাবা, মাদামা। আচ্ছা আপনাদের এখানে একটা প্রশ্ন করি, মাদামা ইয়াফহামু, মাদামাটা ফেরা নাকেস কিনা? ফেরা নাকেস কারা আমেল? জুমলা ইসমি আর আমেল, এটা জুমলাই ফেলে উপরে এসে বসে আছে। মা দামার ভিতরে কি আছে? আর মা দামা পোটা কি ফেরা নাকেস? কোনটা? মাটা মায়া মাসদারে মুআক্কাতিয়া, ঠিক আছে? আচ্ছা উখিরাত আনহু, তার থেকে ওই ব্যক্তি থেকে নামাজ কি করা হবে? বিলম্ব করা হবে। মা দামা, যতক্ষণ ইয়াফহামুল খিতাবা, যতক্ষণ সে কি বুঝে? খেতাব বুঝতে পারে। খেতাব বুঝতে পারা মানে প্যারালাইসিস রোগী কি খেতাব বুঝে না? বুঝে। বুঝার পর একটা রিয়াকশন আছে না, ওই ব্যক্তি রিয়াকশন দিতে পারে না। শুধু আকলে বোঝাটা কাফি নয়, বরং আপনি এটা রিয়াকশন দিতে হবে। রিয়াকশন কিভাবে দেবেন? যদি মাথায় নাড়তে না পারে। আমার কথাটা বুঝতেছেন? একটা খেতা বুঝবেন, আমরা যখন খেতা বুঝি মাথাটা অটোমেটিক আমাদের নড়ে না, আপনি এটা মাথার ধরে রাখলে এটা নড়বে অটোমেটিক। কথাটা বুঝতেছেন? কারণ মানে আপনি খেতাবটা রিসিভ করতেছেন, এই জন্য অটোমেটিক আপনার শরীরটা দুলবে। আমার কথাটা বুঝতেছেন? এরপর তারপর বলা হচ্ছে বলছেন এটা কি রে? বিশুদ্ধ মত, মানে নামাজটা কি করবে? বিলম্ব করবে। অবিশুদ্ধ মত কোনটা সেটা সামনে আলোচনা আসবে। ওয়া জাযামা সাহিবুল হিদায়াতি ফি তাজনিসি ওয়াল মাজিদ, হেদায়াওয়ালার দুইটা কিতাব আছে, তাজনিস এবং কি মাজিদ, এই দুইটা কিতাবের মধ্যে উনি কি করেছেন? এটাকে জজম, মানে এটা পুরো তিনি মজবুত ছিলেন, ঠিক আছে? বুরহানুদ্দিন মুরগিনানি রহমতুল্লাহ আলাইহি। তো বিসুকুতিল কদাই বলা হচ্ছে কজাও কি হয়ে যাবে? সাকিত হয়ে যাবে। ইজা দামা, যদি সেটা স্থায়ী, ইদা দামা এই যে জুহু, যদি তার অক্ষমতা স্থায়ী হয়, আনিল ইমাই করতে গেলে ইশারা থেকেও অক্ষমতা সেটা যদি স্থায়ী হয়, আকসারু মিন খামসি সালাওয়াতিন, 5 ওয়াক্তের বেশি, 5 ওয়াক্তের বেশি সময় তার কাছে এই ইজিস টাইপ প্যারালাইসিস রোগটা যদি তার কাছে স্থায়ী হয়, তাহলে নামাজগুলো সকলে কি হয়ে যাবে? সাকিত হয়ে যাবে, নামাজগুলো আর পড়তে হবে না। এই ব্যাপারে তিনি জজম করেছেন তাজনিস এবং মাজিদ কিতাবের মধ্যে। কে? সাহেবে হেদায়া, ঠিক আছে? বলতো ওয়াইন কানা ইয়াফহামুল খিতাবা, এখানে খেতাব বুঝে মানে কিরকম? খেতাব বুঝে আকলান, কারণ এগুলা তো কথায় আসবে না যদি সে মাথা টাথা নাড়তে পারে। এটা খেতাব বুঝে মানে খেতাব বুঝতে কি আকলান, মানে জাওয়ারের মাধ্যমে নয়, আমরা কথাটা বুঝে অঙ্গবদ্ধের মাধ্যমে বুঝতে পারতেছে না। ওয়াসাহাহু কাদিহান, কাদিখান এটাকে কে? ইমাম কাজিহান রাহমাতুল্লাহ এটাকে কি করেছেন? তাসহিহ করেছেন, সহিহ বলেছেন। ওয়ামাসালা ওয়ামিসলুহু, তার অনুরূপ ফিল মুহিত, মুহিত কিতাবের মধ্যে অনুরূপ লেখা আছে, কতগুলো কিতাব রেফারেন্স দিচ্ছেন। ওয়াখতারু শাইখুল ইসলাম, কথাটা বুঝাইছে? শাইখুল ইসলাম মানে বলা হয় যে খাখারজাদাকে, ইমাম খাখারজাদা, ওনাকে কি বলা হয়? ওই আপনাদের এই জন্য নিচে লিখে দিয়েছে এটা খাখারজাদাকে, ওনাকে কি বলা হয়? শাইখুল ইসলাম। কথাটা বুঝতেছেন? মানে ওনাদের ফকিদের ইস্তারা অনুসারে কি প্রতি যুগের মধ্যে শাইখুল ইসলাম কি হয়? পাল্টাই। এরপরে ফখরুল ইসলাম, ফখরুল ইসলাম মানে ইমাম ফখরুল ইসলাম সারাসি রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে? ইমাম ফখরুল ইসলাম সারাসি রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে? এমনি ফখরুল ইসলাম বসদবি আছে, এটা ওনার নিজের নাম, এটা হচ্ছে ওনার উপাধি, ঠিক আছে? ফখরুল ইসলাম সারাসি রহমতুল্লাহ আলাইহি। আর দেখেন না, এরপরে ওয়াফখরুল ইসলাম ইমাম সারাসি রহমতুল্লাহ আলাইহি, ইমাম কে রে? মানে
ঠিক আছে, ফখরুল ইসলাম বজদবি আর কি। তো দেখেন, হ্যাঁ দেখেন ফখরুল ইসলাম, তো এই দেখেন মুশাররফ রহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন, ওনারা এটাকে কি করেছেন, ইখতিয়ার করেছেন, মানে নামাজে সাকিত হয়ে যাবে এটাই কি করেছেন, ইখতিয়ার করেছেন। ওয়াকালা ফি জহিরিয়া, আর জহিরিয়া কিতাবের মধ্যে বলতেছেন ওয়া জহিরুর রাওয়ায়াত, এটাই হচ্ছে কি আপনারা যতগুলো আগের ফিকার কিতাব দেখবেন যে সবগুলো এই কিতাবগুলো থেকে রেফারেন্স, জহিরা কিতাবটা মানে যেগুলো উনি দিয়েছেন এগুলো কিতাব থেকে কি দেওয়া হয় রেফারেন্স। জওহরাত তো নেই, এটা দেখেন এটা তো সরাসরি হিজরিতে লিখছেন, এগুলোর মধ্যে জহিরিয়া কিতাবগুলো থেকে রেফারেন্স আনে বারবার। আপনারা বুঝতেছেন, আছে অবশ্যই আছে কিতাবগুলো, কিন্তু এখন এগুলো পড়া হয় না কেন, কারণ আপডেট ভার্সন বেরিয়েছে, যেমন ফতোয়া আলমগীরি বের হয়েছে, কাজী খান বের হয়েছে, এগুলো বের হওয়ার কারণে এখন মানুষ কি পূর্ববর্তী কিতাবের প্রতি আর মুরাজাত করে না, কিন্তু এগুলো তো অবশ্যই দরকার। দেখুন ওয়া জহিরা ওয়া আলাইহিল ফতোয়া, এটার উপরে কি রে ফতোয়া আছে, আলাইহিল ফতোয়া মানে একদম অকাট্য হয়ে গেছে। ওয়াফিল খুলাসা, আর খুলাসাতুল কিতাবের মধ্যে বলা হচ্ছে ওয়াল মুখতার, এটি ইমামদের মধ্যে কি পছন্দের মত। ওয়াসাহাহু ফিল ইয়ানাবি, এগুলো রেফারেন্স যোগ্য আগের ইয়ানাবির মধ্যে। ওয়াল বাদায়ে সানা, এটি আছে। ওয়া জাযাম বিহি আল্লু লুওয়াজি, ঠিক আছে, লুওয়ালাজি, ইমাম লুওয়ালাজি রহমাতুল্লাহ আলাইহি এটাই কি করেছেন, সমর্থন করেছেন। ওনার কিতাবটার নাম ছিল যেমন লুওয়ালাজি কিতাবটার নাম, আমি কিতাবটা আমার কাছে ছিল ফতোয়ায়ে সুগরা, ওনার ফতোয়ায়ে সুগরার মধ্যে উনি এই ব্যাপারে জজম করেছেন। আমার কথাটা বুঝা গেছে, তার মানে অনেকগুলো রেফারেন্স কি প্রমাণ করতে চেয়েছেন, 5 ওয়াক্তের বেশি হলে সেটাকে আর কাজা করার দরকার নেই। তার মানে বোঝা যাচ্ছে এর ভিন্ন মতো আছে, মানে কাজা করার কথাও আছে। বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, এখানে আবার একটা ইখতিলাফ আছে, কজা কি 6ষ্ঠ ওয়াক্ত নামাজও কজা হয়ে গেলে তখন কজা হবে, নাকি 5ম ওয়াক্ত বের হওয়া মাত্র কজা হবে? মুফতাবি কল হচ্ছে 5ম ওয়াক্ত বের হয়ে গেছে তখন আর নামাজের কি নাই, কজা নাই। কথাটা বুঝে গেছে? বের হয়ে গেলে হবে শুধু, 6ষ্ঠ ওয়াক্ত তো অতিবাহিত হতে হবে না। 5ম ওয়াক্ত বের হয়ে গেছে, 6ষ্ঠ ওয়াক্ত ঢুকলে কি, যদিও ভাই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ এগুলোর মধ্যে অনেক ইখতিলাফ আছে এগুলো নিয়ে। তারপর এরপর বলতেছে দেখেন, ওয়ালাম ইউমি বিআইনিহি, সে তার চোখ দ্বারা কি করবে না, ইশারা করবে না। ওয়া কলবিহি, কলব দ্বারা। ওয়া হাজিতিহি, ওয়া হাজিবিহি, তার ব্রু দ্বারা ইশারা। ওই একটা মতামত হচ্ছে কি রকম, যে কি সে যখন নামাজ পড়তে না পারে তাহলে চোখে চোখে এরকম আসর ফেলবে, মানে আমি রুকুতে আছি, অথবা চোখে বলো চোখে নাড়তে পারে না, বলো কলব দিয়ে পড়েন। আমি রুকুতে আছি, আমি সিজদাতে আছি, বলো কলব দিয়ে পড়তে পারে না, তাহলে ব্রু নাড়েন। আমার কথাটা বুঝতে চান না মনে হয়? এই একটা মতামত, এটা ইমাম জুহর রহমতুল্লাহ এই মতামতটাকে সমর্থন করেছেন যে এরকম করে করা দরকার, অন্তপক্ষে চোখ দিয়ে হলো কলব দিয়ে হলো। কথাটা বুঝতেছেন? তো আমাদের মধ্যে এগুলো কোনো দরকার, হ্যাঁ এটা টাকাটা তো উত্তম, কিন্তু এগুলো করলেও নামাজ কোনো আসে যাবে না। আপনার কাছে যদি 5 ওয়াক্ত হয়ে যায়, নামাজগুলো অটোমেটিক সাকেত হয়ে গেছে, আপনি কলবে পড়েন যেভাবে পড়েন না কেন, নামাজ আপনার থেকে কি সাকেত। কথাটা বুঝতেছেন? ওনারাও বলতেন, যারা বলতেছেন কলবে পড়েন, তারাও কিন্তু এই কথাটা বলতেছেন যে পরবর্তী যদি হয় কলবে পড়ছেন, কিন্তু আপনি এরপর কাজে রয়েছেন, তখন নামাজগুলো কি করতে হবে, কাজা করতে হবে। নামাজ কি করতে হবে রে, কাজা করতে হবে। আমার রোমাল একটা ছিল, কোথায় চলে যাচ্ছে। এরপর দেখেন, ওয়াইন কদরা আলাল কিয়াম, সে যদি কিয়ামের উপর কি হয়ে যায়, সক্ষম হয়ে যায়। ওয়া আজাজা আনির রুকুই ওয়া সুজুদ, ওয়া আজিজা বা আজাজাও বলতে পারেন, ঠিক আছে, আজুজা বলবেন, আমরা বলছিলাম আজুজা বললে কি হবে, তো নিতম্ব বড় হওয়া, তুমি কি বলতেছো যে নিতম্ব বড় হয় আজুজা, ঠিক আছে, আজিজা বা আজাজা। ও আজাজা আনির রুকুই ওয়া সুজুদ, সে রুকু সিজদার উপর কি আজেজ, মানে সে রুকুও করতে পারে না, সে তবে কি করতে পারে, দাঁড়াতে পারে। বলছে সাল্লাহ কায়দাম বিল, তারা বলে কি করবে, নামাজ বসে পড়বে, কারণ রুকু সিজদার উপর কাদের না হলে সে কায়েম অবস্থায় ইমা করবে না, বসে অবস্থায় কি করবে, কিয়াম ইমা করবে, ঠিক আছে। ওই বলছে এই জন্য নিচে রেখে দিয়েছে, দেখেন ওয়া হুয়া আফদালু মিন ইমাইহি কায়মান, দাঁড়িয়ে কি ইমা করাচ্ছে, বসে ইমাম করা 1000 গুণ কি উত্তম। কথাটা বুঝছেন? এরপরে ওয়াইন আরাদা লাহু মারাদুন, ওয়াইন আরাদা লাহু মারাদুন, ওয়াইন আরাদা লাহু মারাদুন, তার কাছে যদি কোনো রূপ পেশ হয়, আচ্ছা, ইয়াতিম্মুহা আতাম্মা ইউতিম্মুহা, সে নামাজকে পূর্ণ করবে, বিমা কদারা, যতটুকু সক্ষম হয়। মানে এখন দেখেন তার কাছে রোগ আসছে, কয়েম অবস্থার মধ্যে দাঁড়ানো, প্রথমে দাঁড়িয়ে কি নামাজ পড়তে, হঠাৎ করে তারা সক্ষম হয়ে গেছে, যতটুকু দাঁড়াতে পারে ততটুকু কি করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, ঠিক আছে। ওয়ালাউ বিল ইম, আচ্ছা এখন বলতেছে, তো এখন এমন রোগ আসছে, আপনি বসছেন, বসার পর নামাজটাকে আপনি কোনোভাবে রুকুশিত করতে পারতেছেন না, তখন কি বলতেছে, ইউতিম্মুহা বিমা কদরা, যেভাবে সক্ষম সেভাবে নামাজটা পূর্ণ করবে। ওয়ালাউ বিল ইমাই ফিল মাশহুর, যদিও বা কি আপনি প্রথমে ভালো সুস্থ অবস্থা দাঁড়াইছেন, এখন যদিও বা কি করতে হয়, ইমার মাধ্যমে করতে হয়, নামাজটাকে আপনি পূর্ণ করে নেবেন। মানে এরকম বলবেন না, আমি তো এখন ইমান মনের জন্য মনে হয় আমার কাছে নতুন, আবার নামাজ পড়তে নিয়ত করতে হবে মনে হয় না, একই সাথে আপনি বেনা করতে পারবেন, কারণ কবি থেকে দই ফেরবে না শুদ্ধ, আমরা আগে বলছিলাম কবি থেকে দই ফেরবে না শুদ্ধ। এরপরে
হ্যাঁ, ওয়ালাউ সাল্লা কাইদান ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু, সে নামাজ বসে পড়তেছে এমন সে কি করতেছে, রুকু করতেছে, সাজদা করতেছে। ফাসাহা, তাহলে কি হবে রে, শুদ্ধ হবে। ফাসাহা শুদ্ধ হবে, বানা সে কি করবে, বানা করবে। ওয়ালাউ কানা মুমিয়ান লা, দেখেন সে দাঁড়িয়ে পড়তেছে নামাজ, কোনো কারণে নামাজ এখন ইশারা পড়তে হচ্ছে, ইশারা পড়তে পারবে, কারণ কয়ফ থেকে দয়ফের দিকে বেনা, বেনা শুদ্ধ। বসে নামাজ পড়তেছে, দাঁড়াতে পারে না, এরপর আবার রুকু সিদ্ধ করতে পারতেছে না, সেখানেও বেনা শুদ্ধ, কারণ বসে পড়াটা কবি, ওটা দই। কিন্তু হ্যাঁ, এমন হয়ে গেছে যে সে ইশারায় শুরুতে নামাজ শুরু করছে, ইশারায় নামাজ হঠাৎ করে কাদের হয়ে গেছে নামাজের উপর, এটা আমরা আগে বলছিলাম, এটা নামাজ ভঙ্গের কারণ। সে নামাজ বেনা করতে পারবে না, বরং নতুন করে আবার কি করতে হবে, কারণ দইবের উপর কবি বেনা শুদ্ধ হবে না। তো বলছে ওয়ালাউ কানা মুমিয়ান লা, সে যদি ইশারাকারী হয় তাহলে বেনা করলে কি হবে না, নামাজ শুদ্ধ হবে না। এরপর বেনা করা মানে সে যদি কবি শক্তি পেয়ে যায় আর কি, ঠিক আছে। এরপরে ওয়ামান জুন্না, পাগল হতে হবে, এটা আফাতে সামাইয়া হতে হবে, কোনো কারণ ছাড়া আসমানি বলা হয়েছে তার উপর থেকে পাগল করে দিয়েছে। মেঘটা এসে কি আপনি পাগলের মতো হয়ে গেছেন এরকম হবে না, কথাটা মটকে এসে পাগল হয়ে গেছেন এরকম না, আফাতে সামাবিয়ার মাধ্যমে কি হয়ে গেছেন, আপনি পাগল হয়ে গেছেন, আসমানি বলার মাধ্যমে বা আল্লাহর পক্ষ থেকে এসে পাগল হয়ে গেছে। জুন্না আও উগমি আলাইহি, অথবা তার উপর কি করা হয়েছে, এক মা মানে বেহুশি করা, বেহুশ হয়ে গেছে, তাহলে বলছে কি উগমি আলাইহি হয়ে গেল। কতটুকু পর্যন্ত, উগমি আলাইহি খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ এক মা হয়েছে তার উপর, মানে বেহুশের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তার উপর কি হয়েছে, অতিবাহিত হয়ে গেছে, তাহলে কদা সে কি করবে, 5 ওয়াক্ত পর্যন্ত হলে কদা করবে। ওয়ালাউ আকসার, যদি 5 ওয়াক্ত মানে 6 ওয়াক্ত চলে যায় তাহলে লা, এটা আর কি করতে হবে না, কদা করতে হবে না, সেটা ওই কি কার হুকুমে চলে গেছে, যে ব্যক্তি ইশারা করতে পারে না তার হুকুম।